আপনারা দেখেছেন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি রিয়াদের শেরাটন হোটেলের হলরুম থেকে। আজকে এখানে বিজনেস ফোরাম অ্যান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে মত বিনিময় অনুষ্ঠান হয়েছে। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মাননীয় কাউন্সিলর, একাডেমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান সহ প্রবাসী ইনভেস্টর যারা বিনিয়োগকারী তারা সবাই মিলে এখানে আজকে একত্রিত হয়েছেন এবং তাদের যে গতিবিধি এবং আগামীতে তারা যে ইনভেস্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে কীভাবে এখানে আকৃষ্ট করা যায় এবং প্রবাসী বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেওয়া যায়, ইভেন বাংলাদেশের রেমিটেন্স নিয়ে তারা যে আলোচনা করছেন সেই ব্যাপারগুলো নিয়ে আমি এখানে যারা প্রবাসী আছেন, যারা ইনভেস্টর আছেন, মত বিনিময় সভায় যারা আয়োজন করছেন তাদের সাথে কথা বলব। আপনারা আজকে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফোরামের যে আজকে যে অনুষ্ঠান করেছেন সবাই আপনাদের প্রবাসীদের জন্য জানাবেন। আসলে আমি একটু আগেও বলেছিলাম আমাদের বক্তব্যের মধ্যে আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেশ এবং জাতি এবং প্রবাসীদের কল্যাণে কাজ করি। প্রথম এক কথা হচ্ছে যে আমরা প্রবাসীদের কল্যাণে এবং দেশের মানুষের যেমন করে সৌদি আরবে এখন যে সমস্ত ইনভেস্টার রয়েছে সকলকে একত্রিত করে একটি মিলন মেলা ঘটানো এবং সেখান থেকে যে সমস্ত ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে সৌদি আরবে আমরা মনে করেন যে আমাদের উদ্দেশ্য আছে যে আমরা গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠা করা, যেটাকে মেগা গ্রুপ অফ কোম্পানি হিসাবে সেইখানে আমরা কনস্ট্রাকশন কোম্পানি এবং রেডিমেড গার্মেন্টসের যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি করে আমরা আমাদের আরও অধিক আকারে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এদেশে ইম্পোর্ট করা এবং বাংলাদেশের কর্মসংস্থান এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে বৃদ্ধি করে আমরা দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের মূল উদ্দেশ্য সৌদি আরবের মাটিতে যাতে করে আমরা সুশৃঙ্খলভাবে বাংলাদেশ কনসুলেট, জেদ্দা এবং রিয়াদ দূতাবাসকে আমরা সহযোগিতা করতে পারি যেই কোনো বিষয় এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাতে করে আমরা যেন একই ছাতার আকারে ছাতাময় থাকলে যাতে করে খুব দ্রুত আমরা যেন কাজ করতে পারি, সকলে ঐক্যবদ্ধভাবে। এটা হচ্ছে আমাদের আজকে এই ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আজকে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রবাসীদের কী জানাতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে যে আজকে মত বিনিময় সভাটি আয়োজিত হয়েছে, আমরা আসলে চাই সকল সৌদি আরবের যত ইনভেস্টর ব্যবসায়ীরা আছেন আমরা সবাই ঐক্য হয়ে একটা ফোরামের মাধ্যমে এসে আমরা একে অপরের সাথে পরিচিত হব, আমরা ব্যবসায়ীভাবে ব্যবসা বৃদ্ধি করব এবং এখানে অনেক বড় বড় মল আছে। আমরা চাই বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি যত ইনভেস্টর আছে সবাই মিলে আমরা বড় বড় মল করতে চাই, যে প্রোডাক্টগুলো শুধু সম্পূর্ণ বাংলাদেশ থেকে আমাদের ইম্পোর্ট হবে, মেড ইন বাংলাদেশ নামে। তো আমি আশা করব সমস্ত সৌদি আরবের যত ইনভেস্টর ব্যবসায়ীরা আছেন দলমত নির্বিশেষে সবাই আসেন, ঐক্য হয়ে আমরা কাজ করি দেশের স্বার্থে, আমার জাতির স্বার্থে। ধন্যবাদ। সাধারণ নিয়ম মাফিক উপায়ের সাথে সাথে ইন এডিশন করতে আমরা সবকিছু দিয়ে আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে সমাধান করা যায়। আমাদের এখানে মকবুল ভাই বললেন, শুনে খুব কষ্ট লাগলো যে তার 11 লক্ষ রিয়াল একটা যাই হোক হয়ে গেছে। আপনারা এখন এই যে সৌদি আরব নতুন সুযোগ দিয়েছে 2021 সাল থেকে নিজের নামে ব্যবসা করার জন্য, আপনারা যদি এখন নিজের নামে ব্যবসা করেন এবং তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসেন। আমরা আমাদের আইনগত সৌদি আরবের নিয়ম কারণ আইনের মধ্যে থেকে যতদূর সম্ভব আমরা সহযোগিতা কিন্তু দিয়ে যাব এবং আপনারা সুন্দরভাবে ব্যবসা করেন, ব্যবসা বাড়ান, রেমিটেন্স বাড়ান এবং দেশ গঠনে বেশি বেশি অবদান রাখেন। আপনাদের নিয়ে আমরা গর্বিত। আরেকজন ভাই বলতেছিল, হাবিব ভাই বলতেছিল যে আছে নিশ্চয়ই যে এখানে ইনভেস্টর ডেটাবেজের বিষয়টা আসলে আমি যখন আইসা দেখলাম যে সত্যি এমবাসিতে এরকম অর্গানাইজ ফর্মে ওইভাবে নাই বলা চলে। আমি নিজেও তো অবাক হলাম যে কেন নাই, এটা তো অনেকদিন থেকে চলতেছে, ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে করতেছে। তা হাবিব ভাইকে আমি বলতে চাই আমি অলরেডি ডেটাবেস করার উদ্যোগ নিয়েছি, শুধু উদ্যোগ না আমি একজন প্রফেসরের সাথে এখানে কন্ট্যাক্ট করেছি, সে আমাকে অলরেডি একটা কাজ করে দেখিয়েছে। আশা করছি যে আগামী মাসের মধ্যে ডেটাবেসের ফ্রেমটা দাঁড়া যাবে এবং আপনি তো আজকে দেখবেন যে আপনাদের কিছু তথ্য সংগ্রহের জন্য আমি নাম, মোবাইল নাম্বার, কোন টাইপের ব্যবসায় কিন্তু একটা তথ্য দিয়েছি, আপনারা হয়তো ফোন করে দিয়েছেন সবাই। আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি এবং ডেটাবেসটা হয়ে গেলে আমি সবাইকে আমাদের এমবাসির বিজ্ঞপ্তির মাধ্যমে সবার তথ্য দিতে বলবো
এবং এটা শুধু আপনাদের জন্য দরকার না, যারা বাংলাদেশ থেকে কোনো আগ্রহী আছে যারা ইম্পোর্ট করতে চায় একটা লিংক আপ করে দেওয়া, এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং যেমন আপনারা আমাদের আন্তরিকতার কথাটা আমরা বলতেছি, যেমন সেদিন এই সোমবার মঙ্গলবার সকালে একজন ইম্পোর্টার লিখছে সে কিছু ইম্পোর্ট করতে চায় আলমারি থেকে বাংলাদেশে, কিন্তু সে আলমারিতে অনেকগুলো ইমেল করছে, কোনো উত্তর পায় না। আমি ওইদিকে আলমারের যে এক্সপোর্টের যে এক্সিকিউটিভ ডিরেক্টর আছে তার সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ করে তার নাম্বার নিয়ে তোমার বলছি যে দেখো আমাদের একজন ইম্পোর্টার কিন্তু তোমাকে অনেকবার মেইল দিয়েছে, তোমার অর্গানাইজেশন থেকে ইমেল করছে না, বলে তুমি আমার নাম্বার দাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, তাকে যোগাযোগ করতে বলো। ইমিডিয়েটলি কিন্তু আমি ওই লোকের সাথে আবার ফিডব্যাক দিয়েছি যে আমি যোগাযোগ করেছি, তারপর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি দরকার হলে সরাসরি কথা বলবো। এম্বাসি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে, যতদূর সম্ভব আমাদের সীমিত সাধ্যের সীমিত এর মধ্যে আমরা যতটুকু পারি আপনাদের জন্য কাজ করবো এবং আপনাদের সাথে আছি। সৌদি বাংলাদেশ বিজনেস ইনভেস্টমেন্ট ফোরামের আপনি একজন সিনিয়র কাজ করছেন, প্রফেশনাল আপনার কাজ করছেন বাংলাদেশ ফোরামের মাধ্যমে আপনাদের জানান প্রফেশনাল। আমরা আসসালামু আলাইকুম, সৌদি বাংলাদেশ বিজনেস ইনভেস্টমেন্ট ফোরামের এই ফোরাম দিয়ে আমরা চাচ্ছি যে বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ করা, যাতে আমরা বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এখানে প্রেজেন্ট করতে পারি, বাংলাদেশকে তুলে ধরতে পারি। এবং আমাদের এখানে যে 33 লক্ষ প্রবাসী আছে ওনাদের সুবিধা অসুবিধা যাতে আমরা থাকতে পারি, এবং আরও এখানে সৌদি আরবে আমরা আরও বিজনেস যারা বিজনেস করে এখানে ওনাদের আরও বিজনেস ঐক্যবদ্ধ সবাইকে করে আমরা যাতে আরও বিজনেস ডেভেলপ করতে পারি, এবং যাতে আমাদের আরও বাংলাদেশিদের কর্মসংস্থান সেখানে করতে পারি। এবং আমাদের যে বাংলাদেশিরা বিজনেসম্যান যারা আছেন বা এখানে যারা প্রবাসী আছেন ওনাদেরকে যাতে আমাদের এই ফোরামের মাধ্যমে যাতে আমরা ওনাদেরকে আইনি সহযোগিতাগুলি দিতে পারি, বিভিন্ন পরামর্শ দিতে পারি, যাতে এখানে যারা ব্যবসায়ী আছেন ওনাদেরকে কীভাবে আরও ইনভেস্ট করে দিতে পারি, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে আমরা চাচ্ছি। আমরা যতটুকু জানি যে এই রিয়াদে আপনি প্রায় 6,000-এর বেশি লোককে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আপনার এই যে আজকে এই ফোরামের মাধ্যমে আপনাদের অগ্রগতি। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের আলোচনা সবাই এসে আমাদের কালকে এসেছে, আমাদেরকে সত্যি অনেক ভালো লেগেছে, নতুন নতুন লোকের সাথে পরিচয় দিচ্ছে। আমি মনে করি এই ফোরাম যদি ভালোভাবে সমস্ত ইনভেস্টরদেরকে একসাথে ভালো পাবে, তাতে আমরা একে অপরের মাধ্যমে সার্ভিস দিয়ে উপকৃত হতে পারবো এবং বিজনেসেও আমাদের একটা গতিও বাড়বে। এবং এই যে ফোরামের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে আমাদের যে সম্মিলিত যে সামনে আমাদের বড় একটি মেগা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, এই সমস্ত নির্দেশ যদি আমরা এখন মনে করি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার আমরা ভালো একটি প্ল্যাটফর্ম পাবো। আমি অনেক আনন্দিত। সৌদি আরবে আছেন এবং সৌদি আরবে আমরা দেখছি যে এই যে আপনার বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের মাধ্যমে আপনারা কাজ করতে চাচ্ছেন, একত্রিত যারা ইনভেস্ট করছেন তারা এখানে বিনিয়োগ করছেন, আসলে বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে আপনারা চিন্তা করছেন না কেন? জি, ধন্যবাদ সিনিয়র সাংবাদিক, সিনিয়র প্রবীণ সাংবাদিক, প্রতিনিধিত্ব সাংবাদিক বশির ভাইকে খুব সুন্দর প্রশ্নের জন্য। যে অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আজকে আমাদের যে বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের যে ব্যবসায়ীদেরকে নিয়ে যে আমাদের একটা সমাগম হয়ে গেছে। তো এখানে প্রতিযোগিতা এবং বিজনেস টাইকুনেরা আছে, সবাই ছিলেন। আমরা ইনশাল্লাহ আশা রাখি, আমরা চেষ্টা আছি, আপনারা জানেন আমরা হসপিটাল বিজনেসের সাথে জড়িত ছিলাম, গার্মেন্টস সেক্টরে। তো আমরা আশা রাখি যে এখানে আমরা এই প্রচেষ্টায় আছি যে বাংলাদেশে হয়তো আমরা আপনারা হয়তো সুখবর পাবেন অল্প সময়ের মধ্যে। আমরা চেষ্টা করবো বাংলাদেশে হয়তো একটা মেডিকেল করার আমরা এখান থেকে নিয়ে আসবো। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সম্মিলিত প্রচেষ্টা সবাই সহযোগিতা আমরা সাকসেস করতে পারবো আশা করি। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের মত বিনিময় সভায় যারা উপস্থিত হয়েছেন ওনাদের সাথে কথা বলেছে। আসলে
এই যে বিজনেস বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের মাধ্যমে ওনারা এখানে যারা ইনভেস্ট করেছেন, যারা বিনিয়োগকারী হয়েছেন, তাদেরকে একত্রিত করে এই সংগঠনের মাধ্যমে দেশের অর্থনীতিতে তারা যে ভূমিকা পালন করবেন এবং তারা বলছেন যে দেশ থেকে দেশের যে উন্নয়ন অগ্রযাত্রাকে সুসংগঠিত করার জন্য ওনারা এখানে দেশ থেকে পণ্য আমদানি করবেন এবং এখানে যারা বেকার শ্রমিক আছেন তাদের সেই শ্রমিকদেরকে এখানে কাজের সুবিধা করার চেষ্টা করছেন এবং সবাই মিলে যদি এই চেষ্টাকে এগিয়ে যান তাহলে ওনারা মনে করছেন যে প্রবাসী বাংলাদেশিদের এখানে আরও কর্মসংস্থান হবে বলে তারা মনে করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, গুরুচিপ, RTV।